গণভোট নিয়ে এখন উত্তপ্ত রাজনীতি। কেউ বলছে হ্যাঁ, কেউ বলছে না। রাজপথে যেমন আলোচনা, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয়েছে হ্যাঁ না পোস্টের প্রতিযোগিতা। রাত 12টা পেরোতে ফেসবুকে ভরে গেছে রাজনীতিকদের স্ট্যাটাসে। কেউ গণভোটের পক্ষে, কেউ তীব্র বিরোধিতায়। বিএনপি ও তাদের সহযোগী সংগঠনগুলো শুরু থেকেই গণভোটের বিপক্ষে। তাদের দাবি, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের কোনো আশ্রয় নেই। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ফেসবুকে একটাই শব্দ লিখেছেন না। তার সেই পোস্টেই দেখা দিয়েছে নতুন রাজনৈতিক আলোচনার ঝড়। অন্যদিকে জুলাই অভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে। তাদের বক্তব্য, গণভোটের মাধ্যমেই জনগণ নিজের মতামত সরাসরি জানতে পারবে। তারা ফেসবুক পেজে পোস্ট দিয়েছে একটি শব্দেই হ্যাঁ। একটি হ্যাঁ যেন হয়ে উঠেছে গণ আকাঙ্ক্ষার প্রতীক। এদিকে জাতীয় ঐক্যমত কমিশনও গণভোটের সুপারিশ করেছে। কমিশনের সভাপতি ডক্টর আলী রিয়াদ জানিয়েছেন, নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট আয়োজন করা যায় কিনা সে বিষয়ে দ্রুত নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা শুরু হবে। তিনি বলেন, জুলাই সনদে প্রতিশ্রুতি বাস্তবায়নে জনগণের সরাসরি মতামত নেওয়া গুরুত্বপূর্ণ। গণভোটের প্রশ্নে এখন দেশ যেন দুই ভাগে। এক পাশে হ্যাঁ এর পক্ষে জনমত, অন্য পাশে না এর দৃঢ় প্রতিবাদ। রাজনীতি থেকে ফেসবুক সব জায়গাতেই একটাই প্রশ্ন ঘুরছে, জনগণ আসলে কি চায়? এই হ্যাঁ নার বিতর্কই হয়তো নির্ধারণ করবে বাংলাদেশের আগামী রাজনীতির দিক কোন পথে যাবে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।